ছেলে মেয়েরা সবাই আবার স্কুলে যাবে, ওই সবুজ সাথী সাইকেলে চেপে আবার মিড ডে মিলের খাবার খাবে করবে আনন্দে। তাদের গানে কখনো উঠে আসে বাল্যবিবাহের কুফল, কখনো উঠে আসে সেভ ড্রাইভ সেভ লাইভ সরকারি নানান প্রকল্পের সুবিধার ফল। গায়ে গঞ্জে ঘুরে তারা সমাজ সচেতনতার পাঠ দেয়। তাদের উপরই ভরসা করে গুরুদায়িত্ব দেয় পুলিশ প্রশাসন। শহুরে মেলা, সাংস্কৃতিক মঞ্চেও তারা গান জীবনের জয়গান। মুর্শিদাবাদ জেলাকে বাল্যবিবাহ মুক্ত করতে এবার গুরুদায়িত্ব লোকশিল্পীদের কাঁধে। ঘরেতে থাকে না আমার মন গো, ঘরেতে থাকে না আমার মন। মানে আমরা মূলত জেলার বিভিন্ন প্রান্ত থেকে, সমস্ত সাব ডিভিশন থেকে আমরা লোকশিল্পীদের ডেকেছি। মূলত যারা টিম লিডার, যারা গান লেখে বা আলকাপের শিল্পী বা বিভিন্ন আঙ্গিকের শিল্পী, তাদেরকে আমরা ডেকেছি। তার সঙ্গে গত বছর যারা নতুন যুক্ত হয়েছে আমাদের এই প্রকল্পের সঙ্গে, বিগত বছরে যারা নতুন শিল্পী, তাদেরকেও একটা বড় অংশকে ডাকা হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে তাদেরকে অবহিত করা, যারা বিভিন্ন রকম প্রচারের কাজে তাদেরকে আমরা ব্যবহার করতে পারি। বিশেষ করে আপনারা জেনে থাকবেন যে আমাদের জেলা প্রশাসন কিছুদিন আগে একটা পাইলট প্রজেক্ট নেওয়া হয়েছে, যে বাল্যবিবাহ প্রতিরোধের উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। সেই জন্য আমরা মানে অন্যান্য প্রকল্পের পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধের উপর বিশেষভাবে নজর দিচ্ছি। বাল্যবিবাহের অভিশাপ থেকে মুক্ত করতেই হবে মুর্শিদাবাদকে। পাইলট প্রজেক্ট সফল করতে ময়দানে নেমেছে জেলা প্রশাসন। ৪ জুন থেকে বহরমপুর ও হরিহরপাড়া ব্লককে পাইলট করে কর্মসূচি শুরু হয়েছে। টার্গেট ২০২৫-এর ৩১ ডিসেম্বর। বাল্যবিবাহ রুখতে কার্যত জিরো টলারেন্স নীতি জেলা প্রশাসনের। গত ১ মাসের পরিসংখ্যান বলছে মুর্শিদাবাদ জেলায় ২০২ জন নাবালিকার বিয়ে রোখা হয়েছে। বাল্যবিবাহের ঘটনায় রুজু হয়েছে ৩৮টি মামলা, গ্রেপ্তার করা হয়েছে ৯৫ জনকে। সমাজের এই ব্যাধি নিরাময় করতে বর্তমান সময়ে লোকশিল্পীদের কি ভূমিকা, সবটা নিয়েই আলোচনা হলো বিস্তর। ঐতিহাসিক মুর্শিদাবাদে জেলাভিত্তিক লোকশিল্পীদের সম্মেলন হলো বুধবার লোকসংস্কৃতি এবং আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে এবং মুর্শিদাবাদ জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায়। লোকশিল্পীদের সম্মেলন থেকেই মুর্শিদাবাদ জেলাকে বাল্যবিবাহ মুক্ত এবং স্কুল ছুটির অভিশাপ থেকে মুক্ত করার শপথ নেওয়া হয়। বাল্যবিবাহ প্রতিরোধের শপথ আমরা আজ শপথ করছি যে আমরা নিজেরা কখনো বাল্যবিবাহে জড়াবো না। মেয়েদের এবং ২১ বছর বয়সের আগে ছেলেদের বিয়ে আইনত অপরাধ এবং সমাজের জন্য ক্ষতিকর। আমরা সচেতন হব এবং আমাদের পরিবার, প্রতিবেশী ও সমাজকে বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে জানাবো। লোকশিল্পীদের সম্মেলন জুড়ে উঠে আসে বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিরোধের কথা। স্কুল ছাত্রী থেকে অভিভাবক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষজন এদিনের সম্মেলনে সামিল ছিলেন। বাল্যবিবাহের শাস্তি, জরিমানা নিয়ে ফের একবার সজাগ করা হয় প্রশাসনের তরফে। এখানে সমস্ত ধরনের লাইন ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট, লেবার ডিপার্টমেন্ট, পুলিশ, আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার, ICDS সবাই রয়েছেন। চেম্বার অফ কমার্স তারা এগিয়ে এসেছেন। আজকে আমরা DICOর নেতৃত্বে একটা অনুষ্ঠান করলাম, যেখানে লোকশিল্পীরা পার্টিসিপেট করলো। তো তাদেরকেও এই জায়গায় কাজে লাগানো হচ্ছে, এটা একটা ভালো বিষয়। সমাজে যে কোনো বার্তা দিতে তাদের একটা বড় অংশীদারিত্ব থাকে। মূল যে বিষয়টা যেটা আমরা করতে চাইছি সেটা হচ্ছে গিয়ে বাল্যবিবাহের মতন একটা ক্ষতিকর, শুধু না, একটা সামাজিক অপরাধ। ক্ষতিকর যেমন বাচ্চাদের পক্ষে, এবং এটা একটা অপরাধও, যেটার জন্য জেল, জরিমানা সব হবে। তো সেইটাকে আমরা সম্পূর্ণভাবে নির্মূল করব। এটাই মানে এটা যদি করতে না পারি তাহলে অন্য উন্নয়নগুলো কিন্তু কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে।
বিগত কয়েক বছর ধরেই লোকশিল্পীদের সম্মেলন হচ্ছে জেলায়, এবারেও ব্যতিক্রম নয়। লালবাগ সেমিনার হলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন আঙ্গিকের শিল্পীরা অংশ নেয়। সমাজের ব্যাধি নিরাময়ে লোকশিল্পীদের ভূমিকা নিয়ে আশাবাদী জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।